বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার ৩৫ থেকে কমিয়ে ২০% করেছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক হার কমানোর পরপরই প্রশ্ন উঠছে এর পেছনে বড় কোনো চ্যালেঞ্জ আছে কিনা। এজন্য ট্রাম্প প্রশাসনকে কি ছাড় দিয়েছে বাংলাদেশ, বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশি ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা শুল্কের হার সম্প্রতি ৩৫ থেকে কমিয়ে ২০% করা হয়েছে। প্রশ্ন উঠছে ১৫% শুল্ক কমানোর বিষয়টি কিভাবে ব্যবহার করা হবে, অর্থাৎ এর বাস্তবায়ন হবে কিভাবে। তাছাড়াও শুল্ক হার কমিয়ে আনার বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ঠিক কোথায় ছাড় দিল, এই সবকিছু যেহেতু স্পষ্ট নয়, তাই এ নিয়ে আশঙ্কার কথাও বলছেন বাংলাদেশি ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যদিও নতুন এই শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলেছেন, যারা আমেরিকান পণ্যের উপর অসম শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্র তাদের উপর এই শুল্ক আরোপ করছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোই তাদের মূল উদ্দেশ্য। আর বাণিজ্য ঘাটতি কমাতে গিয়েই বিভিন্ন দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র দেশভেদে নানা রকম শর্ত দিয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম ও তুলা আমদানি এবং 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে তা কেনার শর্ত ছিল। এ ধরনের স্পর্শকাতর শর্তের ব্যাপারে শেষ পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি অবস্থান নিয়েছে, চুক্তিতে কি রাখা হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি। একজন অর্থনীতিবিদ বলছেন, অন্য দেশগুলো এমন প্রস্তাব দিয়েছে যে তারাও আমদানি বাড়াবে, এটা সেটা কিনবেন যুক্তরাষ্ট্রের থেকে। বাংলাদেশও সেটাই করছেন বলেই দাবি ওই অর্থনীতিবিদের। যদিও শুল্ক হার কমানোর ব্যাপারে ভেতরের খবর সব বিস্তারিত জানেন না বলেই জানান তিনি বলেন, তবে সামগ্রিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন না বাংলাদেশি অর্থনীতিবিদরা। তবে কতটা লাভ হবে সেটাও প্রশ্ন। এদিকে সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছিলেন, ট্রেড নেগোসিয়েশনের বাইরে এখানে অন্যান্য নেগোসিয়েশনও হয়েছে বলে তারা মনে করছেন। বিষয়টি বিনিয়োগ সংক্রান্ত হতে পারে, অশুল্ক বাধা নিয়ে হতে পারে, কৌশলগত পণ্য ক্রয় বিক্রয় নিয়েও হতে পারে। তিনি বলছেন, সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ চুক্তিটি প্রকাশ করা, কারণ কূটনৈতিক বিষয়গুলো এখানে একেবারেই পরিষ্কার না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো প্রকাশ করা প্রয়োজন বলেই মনে করেন তিনি। এদিকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আরও বলছেন, বাংলাদেশের বাণিজ্য একক দেশ নির্ভর নয়, সুতরাং চুক্তিতে বাংলাদেশের অন্যান্য বাণিজ্য অংশীজনের সঙ্গে থাকা বাণিজ্য স্বার্থ, বিনিয়োগ স্বার্থ, ঋণ স্বার্থ বা রেমিটেন্স সংক্রান্ত স্বার্থের বিষয়ে বড় কোনো ছাড়ের বিষয় থাকলে তা অবশ্যই জানানো দরকার। প্রতিবেদন অনুযায়ী এসব ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, বাড়তি শুল্ক কারা ঠিক কতটুকু বহন করছে সেটাই দেখবার বিষয়। এটি উদ্যোক্তাদের ওপর এলে মুনাফা কিছুটা কমে যাবে বলেও ধারণা করছেন তারা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।